নমস্কার বন্ধুরা, অনু রান্নাঘরে আপনাদের স্বাগত। আশা করছি সকলে খুব ভালো আছেন। বাড়িতেই মাত্র এক প্যাকেট বিস্কুট দিয়ে খুব সহজে দোকানের মতন খাস্তা দিলখুশ বানিয়ে ফেলুন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। রেসিপিটি তৈরি করতে আমাদের লাগবে বিস্কুট, চিনি, বাদাম, গুঁড়ো দুধ। কড়াইয়ে তেল দিয়ে নেব। তেলটি ভালো করে গরম করে নিতে হবে। তেলটি ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এক একে বিস্কুটগুলো দিয়ে ভেজে নেব। বিস্কুটগুলো বেশি ভাজলে হবে না, হালকা ভেজে তুলে নিতে হবে। বিস্কুটটি আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বন্ধুরা, আমার বিস্কুটগুলো সব ভাজা হয়ে গেছে। এখন বিস্কুটগুলো খুব নরম হয়ে গেছে, একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিলে বিস্কুটগুলো একটু শক্ত হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এখানে বিস্কুটটি ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর কতটা শক্ত হয়েছে, এইভাবে হাতে করে ভেঙে নেব। ভেঙে রাখা বিস্কুটগুলো মিক্সিতে দিয়ে দেব। দিয়ে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। একদম পেস্ট করলে হবে না, একটু দানা দানা থাকবে। কড়াইয়ে অল্প করে জল দিয়ে নেব। জলটা ফুটে গেছে, এবার আমি গুঁড়ো দুধটা দিয়ে দেব। এখানে আমি 2 প্যাকেট গুঁড়ো দুধ ব্যবহার করেছি। এবার চিনি দিয়ে ভালোভাবে নেড়ে নেব। চিনিটি খুব ভালোভাবে গলে গেছে। এবার গুঁড়ো করে রাখা দিয়ে দেব। এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব একসঙ্গে। আগে থেকে গুঁড়ো করে রাখা বাদাম দিয়ে দেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর শুকনো শুকনো হয়ে যাচ্ছে। আগে থেকে আমি এই কৌটোর মধ্যে তেল মাখিয়ে রেখেছি। এবার বিস্কুটের পেস্টটি দিয়ে দেব। এবার ভালো করে সমান করে নেব। এটি গরম অবস্থায় করতে হবে, ঠান্ডা হয়ে গেলে হবে না। খুব সুন্দর সমান করে নিয়েছি। সমান করে নিলে দিলখুশের শেপটি ভালো আসবে। এবার এটি ঠান্ডা করার জন্য রেখে দেব 10 মিনিট। দিলখুশটি আমি 2 ঘন্টা ঠান্ডা করতে দিয়েছিলাম। ঠান্ডা হয়ে গেছে, এবার আপনাদের কেটে দেখাবো।
দেখুন বন্ধুরা, দিলখুশি কত সুন্দর খাস্তা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। ধন্যবাদ।